বন্ধুগণ, আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে 10টি কুল ট্রিক সম্পর্কে কথা বলবো, যেগুলি আপনাদের কাজে লাগবেই। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি। এক নম্বর ট্রিকটি হলো সেন্ড এপিকে ফাইল। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো এপিকে পাঠাতে চান কাউকে, তো এর জন্য আপনারা করবেন কি, আপনার ফাইল ব্রাউজারে যাবেন, সেখান থেকে আপনার যে এপিকেটা পাঠাবেন সে এপিকেটা আপনার সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি আপনাদের, আমি একটা এপিকে পাঠাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা এপিকে রিটাচের এপিকে আছে, এটা আপনার অ্যাপস। তো অ্যাপস যদি আপনারা পাঠাতে চান তাহলে জাস্ট এখানে লং প্রেস করে এটা রিনেম করতে হবে। তো আপনারা রিনেমে গিয়ে করবেন কি, এখানে যে এপিকেটা লেখা আছে এপিকেটা, এই এপিকেটা এখান থেকে হটিয়ে দেবেন, দিয়ে লিখবেন টিএক্সটি। তো টিএক্সটি লিখে আপনারা এটাকে রিনেমটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করলে আপনারা দেখতে পাবেন এটা টেক্সট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ আগে এটা এপিকে অ্যাপ আকারে দেখাচ্ছিল, আপনারা এখন দেখছেন টেক্সট। তো এখন এটা আমি জাস্ট লং প্রেস করব, করার পর মোড়ে গিয়ে এখানে সেন্ড করব। তো সেন্ড করলে আপনারা হোয়াটসঅ্যাপ অপশনটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট হোয়াটসঅ্যাপ। আমি হোয়াটসঅ্যাপে এই ফাইলটাকে আমার বন্ধুকে পাঠাতে পারি। তো এইভাবে আপনারা এপিকে ফাইল আপনার পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো গেম বা যে কোনো অ্যাপস। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার চলে গিয়েছে। তো এখন যেটা করতে হবে, আপনার বন্ধু যাকে পাঠাচ্ছেন এই আপনার এপিকেটা, সে যখন এই আপনার ফাইলটা ডাউনলোড করবে, তাকে আবার এই ডাউনলোড করা ফাইলটা রিনেম করতে হবে। তখন সে আপনার টেক্সটের জায়গায় এপিকে করবে। তো তবে আপনার এই ফাইলটা ইউজ করতে পারবে অ্যাপ হিসেবে। 2 নম্বর ট্রিক, টেক্সট ইমোটিক। তো আপনারা যদি একটু আলাদা ধরনের টেক্সট কাউকে পাঠাতে চান, তাহলে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম টেক্সট ইমোটিকনস। তো আপনার এটা লিখে প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। যদিও আমি প্রত্যেকটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন। তো ওই অ্যাপটি ওপেন করলে আপনারা সেম এরকম পেজ দেখতে পাবেন। তো যে কিনা আপনার এখানে দেখুন আদার্স লেখা আছে, টেক্সটের যে আর্টস সেগুলো আপনার আদার্স। তো যদি বার যে পাঠাতে চান তাহলে বার দিয়ে সিলেক্ট করবেন, যদি লাভ পাঠাতে চান তো লাভে। তো লাভে ক্লিক করলে আপনারা এই ধরনের পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এই জায়গাটা ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ চলে আসবে। তো আপনি যাকে খুশি আপনার এই ধরনের টেক্সট পাঠাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ ইউ, আমি এই ধরনের টেক্সট ওখান থেকে নিলাম এবং হোয়াটসঅ্যাপে পাঠালাম। 3 নম্বর ট্রিক, মার্ক অ্যাজ আনরিড। তো আপনার ক্ষেত্রে যদি এমন হয় কোনো বন্ধুকে রিপ্লাই করতে যদি আপনি ভুলে যান, তাহলে এই ট্রিকটি আপনার কাজে আসতে পারে। এর জন্য আপনারা করবেন কি, হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এবং আপনার যে বন্ধুকে রিপ্লাই করতে চান সেই বন্ধুকে জাস্ট এখানে লং প্রেস করবেন। করার পর যে উপরে দিকে 3 ডট দেখছেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনার নিচের দিকে দেখতে পাবেন মার্ক অ্যাজ আনরিড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখুন সাথে সাথে আপনার এখানে একটি ডট দেখাচ্ছে আপনার গ্রিন কালারের। তো এই ডট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন বন্ধুকে রিপ্লাই করা দরকার ছিল। 4 নম্বর ট্রিক, ভয়েস ফ্রম মাইক। হোয়াটসঅ্যাপে আসা কোনো মেসেজ আপনারা পাবলিক প্লেসে যদি শুনতে চান, তাহলে এসএমএসটা জাস্ট ক্লিক করবেন, এখানে প্লে করে নেবেন। প্লে করার পর ফোনটাকে কানে ধরবেন, তাহলে আপনার ভয়েসটা মোবাইলের সামনের যে আপনার স্পিকার তার মাধ্যমে আপনারা সরাসরি শুনতে পাবেন। 5 নম্বর ট্রিক, টেক্সট ট্রান্সলেট। তো আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার যে টেক্সট সেগুলো ট্রান্সলেট করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। তো এটা আপনারা করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেই। তো আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যাবেন আপনারা গুগল কিপ্যাডে। তো আপনারা গুগল কিপ্যাডে যাওয়ার পর যেটা করবেন, এই যে আপনার গুগল অপশনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করবেন এই জায়গাটায়। এখানে ক্লিক করলে আপনাদের ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করতে বলবে। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ আছে এবং তার ট্রান্সলেটটা হচ্ছে বাংলায়। তো আপনারা যদি ইংলিশ থেকে বাংলা করতে চান ইংলিশটা সিলেক্ট করে নেবেন, আর যদি অন্য কোনো ভাষা থেকে ট্রান্সলেট করতে চান তাহলে জাস্ট এখানে অন্য কোনো ভাষা সিলেক্ট করবেন। আমি এখন ইংলিশ থেকে আপনার বাংলা ট্রান্সলেট করবো, তবে আমি বাংলা ট্রান্সলেট করেছি। এখানে যদি আপনারা হিন্দি কিংবা অন্য ভাষা সিলেক্ট করতে চান সিলেক্ট করে নেবেন। আমি বাংলা ট্রান্সলেট করেছি। তো এখন আপনারা জাস্ট করবেন কি, এখানে যে কোনো একটা টেক্সট লিখবেন। আমি লিখে দেখাচ্ছি আই লাভ ইউ। তো আমরা এই জাস্ট আই লাভ ইউ লিখছি, দেখতে পাচ্ছেন সাথে সাথে ট্রান্সলেট হচ্ছে এবং এটার সাথে সাথে আপনারা এখান থেকে পাঠাতে পারবেন। 6 নম্বর ট্রিক, ব্ল্যাঙ্ক মেসেজ। তো আপনার বন্ধুকে যদি আপনি ফাঁকা মেসেজ পাঠাতে চান, তাহলে এই জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম এমটি হটস। তো অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনি অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এই যে অপশনটা দেখেন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মেসেজটা বড় যান না মিডিয়াম না শর্ট সেটা সিলেক্ট করবেন। আমি লং মেসেজ পাঠাতে চাই, তো লংয়ে আমি ক্লিক করবো। ক্লিক করলে আপনার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপে যাকে আপনার এসএমএসটা পাঠাচ্ছেন তাকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করবো সেন্ড করবেন। তো সেন্ড করলে আপনার দেখতে পাচ্ছেন এই সেন্ড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফাঁকা মেসেজ সেন্ড হয়ে গেছে। তো এটা যদি আপনার কপি করে
পাঠাতে চান এখান থেকে আপনারা সরাসরি কপি করে পাঠাতে পারেন। আর যদি আপনার একবার কপি করে নিতে চান তাহলে আবার ব্যাক করবেন, ব্যাক করার পর যেটা করতে হবে অ্যাপের মধ্যে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা এইগুলো জাস্ট একবার ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো আপনারা সরাসরি এই যে কোনো আপনার বন্ধুকে পাঠাতে পারবেন, জাস্ট পেস্ট করবেন তাহলে আপনার একটা ফাঁকা মেসেজ পাঠানো যাবে। 7 নম্বর ট্রিক মেসেজ বুম। যদি আপনি আপনার কোনো বন্ধুকে বিরক্ত করতে চান তাহলে এই ট্রিকটি আপনার কাজে লাগতে পারে। তো এর জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে, অ্যাপটির নাম মেসেজ বুম। তো এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে সিম্পলি অ্যাপটি ওপেন করবেন, ওপেন করলে আপনাদের সেম এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার, এখানে টাইপ হেয়ারে যে কোনো একটা জিনিস লিখে দিন। আমি হ্যালো লিখছি, হ্যালো লেখার পর আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংখ্যা লেখা আছে, কতবার একটা পাঠাতে পারবেন, যেখানে এখানে 100 লেখা আছে, এখানে আপনার যদি মনে করেন 1000 বার লেখাবো তো 1000, এখানে জাস্ট 0 অ্যাড করলাম তো 1000 বার পাঠাবো। দেন যেটা করতে হবে প্রসেসে ক্লিক করবেন, প্রসেসে ক্লিক করার পর আপনার এখানে কপি, তো আপনারা সরাসরি কপি করতে পারবেন। যদি মনে করেন সেন্ড করবো তাহলে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ অপশনটা দেখাবে, হোয়াটসঅ্যাপ চলে এসেছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এবার আপনি যাকে পাঠাতে চান জাস্ট তাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেন্ড, এই সেন্ডে ক্লিক করলে তাকে আপনি সেন্ড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি 1000টা মতো হ্যালো পাঠিয়ে দিয়েছি। 8 নম্বর ট্রিক হাইড হোয়াটসঅ্যাপ ইমেজ। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপের ইমেজ হাইড করতে চান বা হোয়াটসঅ্যাপের আপনার ইমেজে যে ফোল্ডার সেটা হাইড করতে চান তাহলে আপনারা আপনাদের ফাইল ব্রাউজার, ফোনের যে ফাইল ব্রাউজার সেখানে যাবেন, যার পর হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। হোয়াটসঅ্যাপের ফোল্ডার ওপেন করার পর আপনারা হোয়াটসঅ্যাপ ইমেজ যে ফোল্ডার দেখতে পাবেন সেই ইমেজ ফোল্ডারে ক্লিক করবেন। এখানে লং প্রেস করলে আপনার রিনেমে যাবেন, রিনেমে গিয়ে জাস্ট করবেন কি হোয়াটসঅ্যাপ লেখা আছে তার আগে একটি ডট লাগিয়ে দেবেন। তো ডট লাগিয়ে দিয়ে জাস্ট ওকে করলে এই ফোল্ডারটা হাইড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফোল্ডার হাইড হয়ে গেছে। তো আবার যদি এই ফোল্ডারটাকে ফিরিয়ে আনতে চান তাহলে উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন শো হিডেন ফোল্ডার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটা আবারও দেখাবে। 9 নম্বর ট্রিক চেঞ্জ টেক্সট স্টাইল। তো এর জন্য আপনাদের কোনো রকম অ্যাপ ইনস্টল করতে হবে না, সিম্পলি আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এবং যাকে এসএমএস করতে চান তাকে সিলেক্ট করবেন। দেন আপনারা এখানে করবেন কি যে কোনো জিনিস পাঠানোর আগে যদি আপনারা বোল্ড করতে চান, আপনার লেখাটা যদি মোটা করতে চান তাহলে লেখার আগে স্টার এবং শেষে স্টার দেবেন। তো আমি দেখাচ্ছি হ্যালো লেখা লিখছি আপনার, আর লেখার পর স্টার দিলাম, তো দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যদি লেখাটাকে ইটালিক করতে চান তো সিম্পলি এরকম আগে একটা এরকম জিনিস লাগাবেন, তারপর হাই দিলাম। তো এইভাবে আপনারা কন্টিনিউ এটাকে চেঞ্জ করতে পারবেন। আমি আরও আপনাদের দেখাচ্ছি কয়েকটা আবার এখানে লেখার আগে আপনার সিম্পলি এই একটা অপশন আছে, এটা লিখে জাস্ট একই ধরনের আবার এটা আপনাকে দিতে হবে, তাহলে এটা দেখতে পাচ্ছেন আলাদা হয়ে যাচ্ছে। 10 নম্বর ট্রিক, তো শেষ ট্রিকটা হলো আপনার হোয়াটসঅ্যাপ পিন। তো এই পিনটা আপনার কী জিনিস সেটা আপনার জানানোর আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন আপডেট না করেন তাহলে সেটা কীভাবে করবেন সেটা আপনারা দেখে নিন, দেন আমি আপনাদের বলছি। সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ সার্চ করবেন, হোয়াটসঅ্যাপটা সার্চ করে আপনার যেটা করতে হবে নিচের দিকে যাবেন স্ক্রল ডাউন করে, তো এখানে দেখতে পাবেন যে আই অ্যাম ইন, এখানে আই অ্যাম ইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার জয়েন করতে বলবে, জয়েনটা করবেন, তারপর আপনার লিভ দেখাবে। তো আপনার এরপর দেখুন এখানে লেখা আছে বিটা সাইন আপ ইজ ইন প্রোগ্রেস, হ্যাঁ ইট টেক্স এ ফিউ মিনিটস। তো আপনার এটা প্রোগ্রেস হচ্ছে, আপনার কিছুক্ষণ পর আপনার আপডেটটা পেয়ে যাবেন। যখন আপনার আপডেট দেবে তখন আপনার আপডেটটা করে নেবেন। হোয়াটসঅ্যাপ আপডেট হয়ে গেলে সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, ওপেন করার পর যে কোনো আপনার বন্ধুকে এখানে লং প্রেস করবেন, লং প্রেস করলে আপনার উপর দিকে দেখুন নতুন একটা ফিচার্স দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার পিন। তো এটা আপনার কাজটা বলে দিচ্ছি। আমরা জানি আপনার এই হোয়াটসঅ্যাপে যাকে আমরা এসএমএস করি, হাই হ্যালো করি, সেটাই সবার উপরে থাকে, কিন্তু আপনার এই পিনটা করে রাখলে সে সবার উপরে থাকবে। তো মনে করেন আপনি হয়তো আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন কিংবা আপনার কোনো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন, তো এখানে আপনার যেহেতু আপনার বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো জাস্ট তাকে আপনার এখানে জাস্ট পিনে ক্লিক করবেন, পিনে ক্লিক করলে আপনার সে সবার উপরে থাকবে এবং আপনি তার সাথে সবসময় যেন চ্যাট করতে পারবেন, সে কোনো সময় যেন নিচের দিকে আসবে না। তো এটা আপনার কাজ, যাকে দরকার আপনার পিন করবেন, যদি মনে হয় আনপিন তাহলে জাস্ট এখানে লং প্রেস করার পর এখানে আবার ক্লিক করবেন, তাহলে আনপিন হয়ে যাবে। তো আজকে আপনাদের এটুকুই বলা ছিল হোয়াটসঅ্যাপ সম্পর্কে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজে আসতে আপনারা ভুলবেন না। আমার ফেসবুক পেজের ইউআরএল www.facebook.com/multitechfanpage123। সকলে ভালো থাকবেন।